কলকাতার ময়দান শুধু ফুটবলের মাঠ নয়, এটি আবেগ, ঐতিহ্য, ইতিহাস এবং হাজার হাজার সমর্থকের বিশ্বাসের নাম। শতাব্দী প্রাচীন ক্লাবগুলোর সাফল্য যেমন মাঠের খেলায় নির্ভর করে, তেমনই নির্ভর করে প্রশাসনিক দক্ষতা, আর্থিক স্বচ্ছতা এবং নেতৃত্বের বিশ্বাসযোগ্যতার উপর। সেই কারণেই কোনো ক্লাবের সভাপতি পদে পরিবর্তন শুধুমাত্র প্রশাসনিক খবর নয়, তা হয়ে ওঠে বড় রাজনৈতিক এবং ক্রীড়া আলোচনার বিষয়। আর যখন কোনো সভাপতি মাত্র 2 মাসের মধ্যেই পদ হারান, তখন প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। কোথায় ভাঙলো বিশ্বাসের সেতু? মোহামেডান স্পোর্টিং ক্লাবে ঠিক সেটাই ঘটেছে। গত 6 জুন বড় প্রতিশ্রুতি দিয়ে ক্লাবের সভাপতি হয়েছিলেন নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। মাত্র 2 মাসের মাথায় তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, মোহামেডান স্পোর্টিং এর দীর্ঘ ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য সভাপতি থাকার নজিরও গড়লেন তিনি। যে যাত্রা শুরু হয়েছিল বড় বড় ঘোষণা দিয়ে, তার শেষ হলো চেক বাউন্স, আইনি নোটিশ এবং প্রশাসনিক অনাস্থার মধ্যে দিয়ে। হুমায়ুন কবির যখন সভাপতি হিসেবে দায়িত্ব নেন, তখন মোহামেডান স্পোর্টিং কঠিন আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিল। খেলোয়াড়দের বকেয়া, ক্লাব পরিচালনার খরচা, পুরনো ঋণ, ট্রান্সফার সংক্রান্ত সমস্যা সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট জটিল ছিল। সেই সময় ক্লাবের নতুন সভাপতি ঘোষণা করেছিলেন যে তিনি শুধু আর্থিক সংকট দূর করবেন না, প্রয়োজন হলে 25 কোটি টাকা পর্যন্ত সহায়তার ব্যবস্থা তিনি করবেন। আর তার বক্তব্যে আশার আলো দেখেছিলেন অনেক সমর্থক, কারণ দীর্ঘদিন ধরে এই আর্থিক সমস্যায় জর্জরিত মোহামেডান নতুন নেতৃত্বের হাত ধরে ঘুরে দাঁড়াবে, এমনই ছিল প্রচেষ্টা আর প্রত্যাশাও। কিন্তু সেই আশার স্থায়িত্ব ছিল খুবই কম। ক্লাব সূত্রে অভিযোগ, আর্থিক সমস্যা মেটাতে হুমায়ুন কবির 50 লক্ষ টাকা করে মোট 3টি চেক দেন। 17 জুলাই, 20 জুলাই এবং 30 জুলাই। এই 3টি আলাদা তারিখের চেক মিলিয়ে মোট 1.5 কোটি টাকার প্রতিশ্রুতি ছিল। কিন্তু অভিযোগ, 3টি চেকই ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স করে। আর এখান থেকেই বিতর্ক শুরু হয়। চেক বাউন্স হওয়া শুধু আর্থিক সমস্যা নয়, কোনো প্রতিষ্ঠানের কাছে এটি বিশ্বাসযোগ্যতারও প্রশ্ন। কারণ একটি ক্লাব যখন কোনো প্রতিশ্রুত অর্থের উপরে নির্ভর করে পরিকল্পনা করে, তখন সেই অর্থ না পৌঁছলে পুরো প্রশাসনিক ব্যবস্থাই সমস্যায় পড়ে। মোহামেডানের ক্ষেত্রেও সেটাই হয়েছে বলে অভিযোগ। তবে হুমায়ুন কবিরের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেননি। তার বক্তব্য ছিল ভিন্ন। তিনি দাবি করেন ক্লাবের স্বার্থেই চেক দেওয়া হয়েছিল এবং কয়েকদিনের মধ্যে সেই অর্থে ছাড় হয়ে যেত। তার অভিযোগ, তার অনুমতি ছাড়াই নির্ধারিত সময়ের আগে চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, ফিফার ট্রান্সফার সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টি মেটাতে ক্লাব সচিব ইতিমধ্যেই অতিরিক্ত সময় চেয়েছিলেন, আর সব মিলিয়ে কয়েক দিনের মধ্যেই সমস্যা মিটে যাওয়ারও কথা ছিল। অর্থাৎ হুমায়ুন কবিরের বক্তব্য, এটি প্রতারণার ঘটনা নয়, বরং সময় নিয়ে একটা ভুল বোঝাবুঝি। কিন্তু ক্লাবের সহসভাপতি ওয়াসিম আকরাম সম্পূর্ণ উল্টো দাবি করেন। তার বক্তব্য, সভাপতি নিজেই যে তারিখে চেক জমা দিতে বলেছিলেন, সেই দিনেই তা ব্যাংকে জমা করা হয়। তখন ব্যাংক জানায় সংশ্লিষ্ট অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই, ফলে চেক ফেরত আসে। অর্থাৎ ক্লাব কর্তাদের মতে নির্ধারিত সময়ের আগেই চেক জমা দেওয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই। দুপক্ষের এই পারস্পরিক বক্তব্যে গোটা বিতর্ককে আরও খানিকটা জটিল করে তুলেছে। এরপর পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, হুমায়ুন কবির আশ্বাস দিয়েছিলেন যে 5ই অগাস্টের মধ্যে অন্তত অর্ধেক ক্লাবের হাতে পৌঁছে যাবে অর্ধেক অর্থ ক্লাবের হাতে পৌঁছবে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোনো টাকাই আসেনি। এই নিয়ে আমাদের কলিগ অনির্বাণের রিপোর্টে কি উঠে এলো দেখব। হুমায়ুন কবিরকে নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে। আমরা জানি যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হুমায়ুন কবির অন্যতম এক চরিত্র বটে, কারণ ইতিমধ্যেই তিনি বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করে একেবারে বলা যায় যে খবরের শিরোনামে এসছেন। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির ঠিক যখন সরকার পরিবর্তন হয়, অর্থাৎ 4 মের পর যখন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়,
সেই সময় এই যে ইউপি মুর্শিদাবাদের একেবারে বলা যায় যে একেবারে তার বেশ একটা সেখানে হোল্ড রয়েছে। তো সেই ব্যক্তি হুমায়ুন কবির তিনি 2 সিট থেকে জেতেন, অর্থাৎ সেই 2 সিট থেকে জেতার পর তার কিন্তু একটা আলাদাই রং দেখা যায়। তিনি বলা যায় যে বিভিন্ন ধরনের কথা বলেছেন, বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটের আগেও আমরা দেখেছি যে বাবরি মসজিদ তৈরি করবেন তিনি বলেছিলেন, এবং বাবরি মসজিদ নিয়ে বিতর্ক হয়েছে, এবং তারপরে একাধিক অভিযোগ হয়েছে যে তিনি নাকি টাকা পয়সা নিয়ে করেছিলেন এই ধরনের সেন্টিমেন্টকে রক্ষা করার জন্য তাদের ধর্মের। অর্থাৎ এই সব হওয়ার পর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা হচ্ছে যে ঠিক পট পরিবর্তন হওয়ার পরে হুমায়ুন কবির তাকে দেখা যায় যে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে 3টে বড় ক্লাব রয়েছে, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, 3 প্রধান বলা হয়, সেই 3 প্রধানের এক প্রধানে তিনি দায়িত্ব নিতে যান। অর্থাৎ তিনি কি দায়িত্ব নেন না, তাকে দেখা যায় যে তিনি সভাপতি পদ নিচ্ছেন, এবং সভাপতি পদ নিয়ে তিনি বিভিন্ন ধরনের প্রমিস করেছিলেন ক্লাব কর্তা, ক্লাব সমর্থকদের, ক্লাবের প্লেয়ারদের। অর্থাৎ সেই বিষয়টায় কিন্তু কয়েকদিন আগেই আমরা দেখেছি যে প্রমিস তিনি করেছিলেন সেই প্রমিসে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে হুমায়ুন কবির যে 1.5 কোটি টাকা দিয়েছিলেন, 50 লাখ করে 3টে চেক, সেই 3টে চেক ক্লাবের বাউন্স করে, এবং তারপরে যথারীতি ক্লাবের যারা কর্তারা রয়েছে তারা চিন্তিত হয়ে পড়েন, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে ঠিক তারপর থেকেই, যে 1.5 কোটি টাকা তিনি দিলেন ক্লাবের স্বার্থে। কারণ ইতিমধ্যেই মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা একেবারে ফিফা ব্যান, ট্রান্সফার ব্যান যেটা রয়েছে সেটা লেগে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ওপরে, কারণ তারা ঠিকমতো ইনভেস্টার পাননি, তাই ইনভেস্টার টাকা চোকায়নি বা ইনভেস্টার টাকা দেয়নি, এই ধরনের বিষয় হয়েছে। অর্থাৎ ঠিক তারপরেই আমরা দেখি যে এই হুমায়ুন কবির তিনি বলেন যে না, আমি টাকা দেব, ক্লাবের কিছু প্লেয়ারদের অন্তত সাহায্য হবে, এই ফিফা ট্রান্সফার ব্যান যেটা সেটা উঠে যাবে। অর্থাৎ সেজন্যই কিন্তু হুমায়ুন কবির তিনি চেক দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে হুমায়ুন কবির এমএলএ রেজিনগর এবং তার পাশাপাশি মুর্শিদাবাদের আরও একটি সিট থেকে তিনি লড়েছিলেন, তিনি যে সভাপতি পদে দাঁড়িয়েছিলেন তিনি তাকে নিয়ে একেবারেই সন্তুষ্ট নয় কোনো একেবারে দলের যারা সমর্থকরা রয়েছে বা যারা এই মুহূর্তে ক্লাবের সমর্থকরা রয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের যারা সমর্থক তারা কিন্তু বলা যায় যে বেশ একটা সমস্যার মধ্যে পড়েছে। অর্থাৎ 17 তারিখ, 20 তারিখ, 30শে জুলাই এই 3টে চেকই বাউন্স করে। তারপরেই কিন্তু সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা যায়, একেবারে ক্ষোভ নিয়ে তারা ছুটে আসে, তারা বিভিন্ন কথা বলে, মাঠের অন্য কর্তাদের সঙ্গে কথা বলে। সেখানেও কিন্তু হুমায়ুন কবির তিনি একটা প্রমিস করেছিলেন যে তিনি টাকা মিটিয়ে দেবেন, কিন্তু এখনো পর্যন্ত সেটা না হওয়ায় মূলত ক্লাব কর্তা এবং সমর্থকদের উদ্দেশ্যে একটা স্পষ্ট বিষয় হয়েছে যে হুমায়ুন কবিরকে এই সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে নতুন সভাপতি হচ্ছেন গজল জাফর, এবং এটাই কিন্তু এই মুহূর্তে বড় খবর যে হুমায়ুন কবির যিনি এত নিজের দবদবা নিয়ে বলা যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে 2টো সিটে জেতার পরে তিনি একটা হিরোইজম দেখাচ্ছিলেন, তো সে জায়গায় দাঁড়িয়ে মূলত ক্লাবের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত যে সূত্র মারফত খবর যে গজল জাফর তাকেই নতুন দায়িত্ব দেওয়া হবে প্রেসিডেন্ট হিসাবে। আপাতত হুমায়ুন কবিরকে সভাপতি পদ থেকে সরানো হবে, এমনটাই সূত্র মারফত খবর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।